যে কোনো মানুষ তার একটা দল করতে পারে বা একটা নীতি আদর্শ মানতে পারে। জবরদস্তি করে একটা দেশকে বা একটা দলকে তো শেষ করে দেওয়া যায় না। বারবারই তো আঘাত করেছে, বারবার আওয়ামী লীগের উপরে হামলা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলো। আমি হারালাম আমার মা, আমার ভাই, আত্মীয় পরিবার। তখন তাদের চিন্তা ছিল যে আওয়ামী লীগ বোধহয় শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন। আজকে আওয়ামী লীগ করলে আমার নেতা কর্মীদের উপর অত্যাচার করবে আর বসে বসে আমরা সহ্য করবো, এটা হয় না। বারবার এই অত্যাচার এসেছে। আওয়ামী লীগ কখনো প্রতিশোধ নিতে যায়নি। তাহলে 2001 সালে ওই বিএনপি যখন আমাদের অগণিত নেতা কর্মীর উপরে নির্যাতন করেছে, 2009 সরকার গঠন করে আমরা কিন্তু তার প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমরা তো তা করিনি। দেশের উন্নয়ন করেছি, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাট পুল ব্রিজ করে মানুষের জীবন মান উন্নত করেছি, ডিজিটাল বাংলাদেশ করেছি, মানুষের জীবনটাকে উন্নত করে দিয়েছিলাম। কিন্তু আজকে কি অবস্থা? একটা গভীর চক্রান্ত করে ক্ষমতা দখল করে এই ফ্যাসিস্ট ইউনূস, তার কাজই ছিল শুধু হত্যা করা, নির্যাতন করা, দখল করা। আর তার হাতে তার সাথী হলো কারা? বিএনপি জামাতের জঙ্গিরা। যত সন্ত্রাসী জঙ্গি এবং বিএনপি, ছাত্রদল, শিবির, জামাত, হিজবুত তাহরীর, এই সমস্ত জঙ্গি সংগঠন, এরাই হচ্ছে ইউনূসের শক্তি। আর তাদের দোষর পুলিশ। পুলিশের কথা হচ্ছে, পুলিশের ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত যে এভাবে এই বিএনপি জামাত শিবির মিলে ইউনূসের হাতে, ইউনূসের সেই এনসিপি তার যে দল বানিয়েছিল সমন্বয়করা, যেভাবে পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়েছে, ঝুলিয়ে ঝুলে হত্যা করেছে। একইভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীকে ওইভাবে নির্যাতন হত্যা করেছে। পুলিশের হত্যার বিচার হবে না, অর্থাৎ পুলিশের পরিবার, তার বাবা মা, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার কেউ কেউ স্বামীর হত্যার বিচার পাবে না, সন্তানরা বাবা হত্যার বিচার পাবে না, বাবা তার সন্তানের হত্যার বিচার পাবে না, তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মামলাগুলি মিথ্যা মামলা, সব আওয়ামী লীগের বিরুদ্ধে। ইউনূস তো এই দেশটাকে ধ্বংস করে দিয়ে বিদায় নিয়েছে, বাধ্য হয়েছে বিদায় নিতে। আর নির্বাচনের নামে একটা প্রহসন, জনগণের ভোটটা চুরি করে একটা প্রহসন করে ক্ষমতায় বসেছে এখন কে? বিএনপি আর জামাত মিলে। এরা তো এতদিন ইউনূসের ভাড়া খাটতো, এখন তারা ক্ষমতায়, তারা মনে করছে দিন যে বোধহয় এভাবেই চলবে। এভাবে চলবে না। আজকে জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের জীবনে নিরাপত্তা নাই, মানুষের কাজ নাই, ক্রয় ক্ষমতা কমে গেছে, উৎপাদন কমে গেছে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই কষ্টে আছে। ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারে না, হয়তো ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে, বিদ্যুতের অভাব। এই অবস্থা ওই আওয়ামী লীগ থাকতে তো এই অবস্থা ছিল না। মানুষের ঘরে ঘরে খাবার ছিল, ঘরে আলো ছিল, বিদ্যুৎ ছিল, জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল। তারপর আওয়ামী লীগ নেতাকর্মীর উপর এত অত্যাচার, এত নির্যাতন। আমি আপনারা যে যেভাবে পারেন আপনাদের উপরে যাদের যাদের উপরে নির্যাতন হয়েছে আপনারা মামলা দায়ের করে রাখেন। থানা মামলা না নিলে অনলাইনে না হলে রেজিস্ট্রি করে কিন্তু একটা নালিশ করে রেখে দেন, এগুলি হিসাব হবে ইনশাল্লাহ। জানি না, আমার বেঁচে থাকার কথা না, কারণ এবারে আন্দোলনে তো লক্ষ্য ছিল আমি আর রেহানা আমাদেরকে মেরে ফেলবে, কারণ বাবা মা সবাইকে হত্যার পর আমরা দুজনই বেঁচেছিলাম। 21 আগস্ট গ্রেনেড হামলায় আমাকে হত্যার চেষ্টা করেছিল খালেদা জিয়া, তারেক জিয়া, তাও বেঁচে গিয়েছিলাম। কোটালীপাড়া 76 কেজি বোমা মেরে বোমা পুঁতে রেখেছিল, সেখান থেকেও বেঁচে গিয়েছে। এরকম বহুবার সরাসরি গুলি, অনেক কিছু করেছে, কিন্তু আল্লাহ কেন যেন বাঁচিয়ে দেয়। এবারে বোধহয় বাঁচিয়ে দিয়েছে। এই যে অন্যায়গুলি হচ্ছে আপনাদের উপর, এই অন্যায়ের একটা প্রতিকার করব। যারা অপরাধী তাদের বিচার করব, যেরকম যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলাম। আমার বাবা মা, ভাই বোনদের যারা হত্যা করেছিল তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরও বিচার করেছে। ইনশাল্লাহ এই বিচারও হবে, পুলিশ হত্যার বিচার হবে। আজকে আমাদের দেশের মানুষের উপর যারা নির্যাতন করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে নির্যাতন করেছে বা হত্যা করেছে, তাদের বিচারও ইনশাল্লাহ করব। দোয়া চাই, দোয়া করবেন যেন সেই দিনটা দেয়, এবং সেই দিন বেশি দূরে না। আমি আছি সবসময় আপনাদের পাশে, আমি থাকবো। আপনারা ভালো থাকেন। এই রমজান মাস, রমজানের মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এই দুঃশাসনের হাত থেকে, কারণ এক চোর গেছে, ডাকাত ক্ষমতা বসছে, অস্ত্র চোরা কারবারি, গ্রেনেড হামলাকারী, দুর্নীতিতে দায়যুক্ত সাজাপ্রাপ্ত আসামি, যেখানে আমেরিকার FBI সাক্ষী দিয়ে শাস্তি দিয়েছে, তারাই এখন ক্ষমতায়। কি দুর্ভাগ্য বাংলাদেশের! কত গুণের অধিকারী এক একজন। দেশটা চালাবে কি? এত লুটি খেতে এসছে, কিন্তু একদিন এই দেশ ফিরে আসবে, আবার দেশের মানুষ শান্তি পাবে। যখন বেঁচে আছি নিশ্চয়ই আল্লাহ তো বাঁচিয়ে রেখেছে একটা উদ্দেশ্য নিয়ে, সেটা আমি বিশ্বাস করি। যে যত দূরে থাকি আমি আপনাদের পাশে আছি। ভালো থাকবেন আর দোয়া করবেন যেন এই অন্যায়ের বিচার করতে পারি, অন্যায়ের প্রতিকার করতে পারি। জেলখানার মধ্যে আমাদের নেতাকর্মীদের অকথ্য অত্যাচার চলছে। যাক, আমি এটুকু বলে শেষ করি। আজকে রমজান মাস, আর আপনাদের সময় নিতে চাই না।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।